হ্যালো বন্ধুরা, তো দেখে বুঝতে পারছো আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ভিডিও দেখাবো আমরা গ্রাউট লাক্সারি গ্রাউট গ্যাপে কীভাবে লাগাইতে হয়। তো আমাদের হাতে চলে এসছে সিকা ক্রিম ডিজাইন নাম্বার 850 লাক্সারি গ্রাউট ইয়েলো কালার একটা গান। অবশ্য আমাদেরকে আপাতত কোম্পানি এটা ব্যবহার করার জন্য দিয়েছে এবং ওটাতে আমাদের গ্রাউটের যে রিফিলটা লাগাবো, কীভাবে রিফিলটা লাগাবো এবং কীভাবে সেট করবো দেখাবো। এবং এই কাটারটা যদিও কোম্পানি দেয় না, এগুলো আমাদেরকে কিনতে হয়তো কেনা হয়েছে। একটা বল আছে জয়েন্টগুলোতে ঘষার জন্য, একটু কার্ভ টাইপ হবে, ফিনিশিংটা ভালো আসবে, পরে হবে না, তার জন্য এটা। আর লাস্টে কাটিং হবে এই কাটারটা দিয়ে। তো চলে দেখা যাক লাগিয়ে কীভাবে লাগাচ্ছি। দেখে বুঝতে পারছি আমাদের পুরো মুখটা একটা ঢাকনা করে বন্ধ করা আছে এবং আমাদের পুরো রিফিলটা লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, চলো এবার গানটাতে লাগানো যাক। দেখে বুঝতে পারছি খুব ইজি সেটিং করা, কাজ হয়ে গেছে। দেখে বুঝতে পারছি টোটালটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের গানের মধ্যে গ্রাফটা ঢুকে গেছে এবং আস্তে আস্তে প্রেস করলে এভাবে রিফিল মুখটা দিয়ে আমাদের গ্রাউটটা দুটো মিক্সিং হয়ে বের হতে থাকবে। দেখা যাক আমার বাথরুমটা কেমন কি রেডি করতে পেরেছি। গ্রাউটটা লাগানো যে সেই ভিডিও দেখে বুঝতে পারছি আমাদের পুরো ক্লিন করে নেওয়া হয়েছে। হাওয়া দিয়ে, হাওয়া মেশিন দিয়ে পুরো ধুলোগুলো বার করে নেওয়া হয়েছে। ধুলো না বার করলে ঠিকঠাক হবে না। দেখে বুঝতে পারছি আমরা একটু প্রেস করছি এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের রেজিন আর পার্টনার দুটো মিক্সিং হয়ে এক হয়ে যাচ্ছে এবং ওদের জমা কাজ শুরু হয়ে যাবে। দুটো একসঙ্গে মিক্স না হলে কোনো মতে জমবে না, জন্য এটাতে জমবে যখন একসঙ্গে দুটো মিক্সচার হবে। অবশ্য আমরা অনেকে জানি। চলো লাগিয়ে দেখা যাক। একটু লাগানো খুবই টাফ, দেখে বুঝতে পারছি। কোনো ব্যাপার নয়, সামান্য খানিকক্ষণ গন্ডগোল হবে, তারপর ঠিক হয়ে যাবে। টোটালটা আমাদের পুরো লাগানো কমপ্লিট হয়েছে এবং আমরা যে বলটা দেখালাম, আমরা যে বলটা দিয়ে আমরা কার্ভ করে নেবো একটু, মানে ওই বলটা একটু চালিয়ে দেবো জয়েন্টে একটু কার্ভ টাইপ হয়ে যাবে। তো দেখতে খুব ভালো ফিনিশিং আসবে। দেখে বুঝতে পারছি আমাদের বলটা টানা হয়ে গেছে অলরেডি, ওই ভিডিও দেখাতে পারিনি। এবং এটা আমাদের সাইডগুলো কেটে নেওয়া হচ্ছে কাটারটা দিয়ে। খুবই ভালো লাগছে কাটতে, একটু জেলি মনে হচ্ছে, যদিও দেখতে জেলি, কিন্তু এটা শুকিয়ে গেলে এটা পাথরের মতো শক্ত হয়ে যাবে, কোনো মতেই জলে উঠবে না, অ্যাসিডেও ওয়াশ করলে উঠবে না। তো এরকম ধরনের কাজ করলে আমাদের কি ফায়দা হবে, এরকম কাজ করলে দেখতে ভালো লাগবে জয়েন্টগুলো এবং ওয়াটারপ্রুফ হবে। পুরো ফ্লোর বা ওয়ালে ওয়াটারপ্রুফ হয়ে যাবে, কোনো রকম জল শোষণ হবে না, কোনো রকম ড্যাম্প আসবে না দেওয়ালগুলোতে এবং দীর্ঘদিন থাকবে টাইলসগুলো লেগে একই রকম। বুঝতে পারছি আমরা এবার আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে, পুরো ফিনিশিং হয়ে গেছে। আমাদের কাজটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টে। কাজ করাতে ইচ্ছা জাগলে অবশ্যই বলবে। আমরা যে কোনো জায়গাতে আমরা কাজ করে থাকি, এরকম কাজ অবশ্য যে কেউ করাতে পারো। তো এই কালারটা ইয়েলো কালার, বুঝতে পারছো এই কালার একই রকম থেকে যাবে দীর্ঘদিন। তো থ্যাংক ইউ বন্ধুরা যারা আমার ভিডিওটা